এসআইআর জানিয়ে তোলপাড় গোটা দেশ। বিহারে এসআইআর এর পর এবার গোটা দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যে এসআইআর হবে, এমনটাই কিন্তু রীতিমতো জল্পনা কল্পনা রয়েছে। কিন্তু তার মধ্যে বিরোধীরা এবার এই এসআইআর নিয়ে সরব হচ্ছে। তবে যারা এই বিরোধিতা করছে তার মধ্যে একটি হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও কিন্তু এসআইআর এর প্রতিবাদ করছেন। তবে এবার সেই বাংলাতেই হচ্ছে এসআইআর। কমিশনকে সাফ জানিয়েছে নবান্ন। গত 8 আগস্ট এসআইআর নিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে কমিশন। এসআইআর নিয়ে কি বাংলার মুখ্য সচিবের সঙ্গে দিল্লিতে হবে আলোচনা? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, বাংলায় কি এসআইআর তবে হচ্ছে? কমিশন কি সাফ জানিয়ে দিয়েছে এই বিষয়টা নবান্নকে? কি জানতে পারছো? দেখো, কমিশনের বার্তা নিয়ে এখনো নবান্নের কর্তারা বা বাংলার যিনি মুখ্য সচিব বা বাংলার মুখ্যমন্ত্রী কোনো উচ্চবাচ্য করেনি। যেটা দিল্লি সূত্রের খবর, গত 8ই আগস্ট বাংলায় এসআইআর চালু যে হচ্ছে তার স্পষ্ট বার্তা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বাংলার তোমার হচ্ছে নবান্নকে দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেটা জাতীয় নির্বাচন কমিশনের দুই কর্তা একটা চিঠি বাংলার যে নবান্ন অর্থাৎ বাংলার যেখান থেকে সরকার পরিচালনা হয় সেই সরকার পরিচালনার স্থানে একটি চিঠি দিয়েছে দিল্লি থেকে। সেইখানেই এসআইআর নিয়ে রাজ্য সরকারকে সমস্ত রকম পদক্ষেপ করতে বলা হয়েছে এবং এসআইআর যে হচ্ছে তাতে এই চিঠি কিন্তু স্পষ্ট। দেখো, 24 ঘন্টার আগে একটি চিঠিতেই কিন্তু বাংলার মুখ্য সচিব আজকে দিল্লিতে পৌঁছেছেন, যেটা সকাল থেকে জল্পনা চলছে যে 4 আধিকারিকের নামে এফআইআর করা হয়েছে, এফআইআর করার সুপারিশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে কেন বাংলার সরকার এখনো পর্যন্ত এফআইআর করা হয়নি, এই নিয়ে বাংলার মুখ্য সচিবকে তলব করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি হয়তো যদি 8ই আগস্ট যে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই নবান্নে এসছে, অর্থাৎ এসআইআর নিয়ে পাকাপাকি হয়তো জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা একটা বিজ্ঞপ্তি জারি করার আগে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করবে, এটাই স্বাভাবিক। বিহারের ক্ষেত্রেও কিন্তু এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করার আগে বিহারের মুখ্য সচিবের সঙ্গে কিন্তু কথা বলে দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা। আর ঠিক সেই একই পথে কিন্তু 8ই আগস্টের যে চিঠি ইতিমধ্যেই নবান্নের দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, তারপরেই হয়তো আজকে বিকেল 3টের সময় জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার কথা ছিল বাংলার মুখ্য সচিবের। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনারই ব্যস্ত থাকায় সেই বৈঠকটা পিছিয়েছে 5টার সময়। বর্তমানে বাংলার মুখ্য সচিব দিল্লির যে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর সেখানেই রয়েছে। বিকেল 5টা 15 নাগাদ দিল্লিতে এই বৈঠক শুরু হয়েছে। দেখো, এখনো পর্যন্ত বৈঠক চলছে। বৈঠক শেষ না হওয়া পর্যন্ত শেষ কথা বলা যাবে না। তবে যেটা মনে করছে রাজনৈতিক মহলের একাংশ, 8ই যে চিঠি দিয়েছে বাংলাকে অর্থাৎ বাংলার মুখ্য সচিব এবং বাংলাকে যে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর নিয়ে, সেই বিষয় নিয়েই কিন্তু খুঁটিয়ে আজকে দিল্লিতে আলোচনা হচ্ছে এবং শেষ পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করার আগে যেটা সূত্রের খবর, ইতিমধ্যেই বাংলার সরকার প্রায় 350 কোটি টাকা বরাদ্দ করেছে। যে এসআইআর করতে যে খরচ হবে সেই খরচের জন্য বাংলার সরকার প্রায় 350 কোটি টাকা বরাদ্দ বা বাজেট রেখেছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। যদিও বাংলার সরকার কিন্তু এটা কোনো প্রকাশ করেনি বা বিজ্ঞপ্তি দেয়নি। অন্যদিকে তোমার এসআইআর করার আগে বাংলার কতগুলো বুথে এসআইআর করা হবে, সেইখানে ল এন্ড অর্ডার সিচুয়েশন কি হবে, সেইখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের এজেন্টরা কিভাবে তারা থাকবেন, এই যে খুঁটিনাটি বিষয়গুলি সেইগুলি নিয়ে আজকে বাংলার মুখ্য সচিবের সঙ্গে দিল্লি নির্বাচনের কমিশনের কর্তারা কিন্তু আলোচনা করতে পারে। প্রথম এজেন্ডা এটাই বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দ্বিতীয় এজেন্ডাতে হয়তো আসছে হচ্ছে যে 4 আধিকারিকের নামে এফআইআর করার সুপারিশ দিয়েছে, তাদের বরখাস্ত করার সুপারিশ কমিশন দিয়েছে, সেইটাকে এখনো কেন বাংলার সরকার মানেনি সেটা নিয়েও আলোচনা হতে পারে বলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রের খবর। ধন্যবাদ। অর্থাৎ নির্বাচন সূত্রের খবর যে বিষয়টা নিয়ে কিন্তু দিল্লিতে আলোচনা হতে পারে।
পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের সাথে দিল্লিতে যে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা রয়েছেন তারা বিস্তারিত আলোচনা করবেন। আর সেই আলোচনার পরে হয়তো বা পশ্চিমবঙ্গেও খুব দ্রুত এসআইআর চালু হতে পারে, এমনটাই কিন্তু জল্পনা কল্পনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতে সঙ্গে থাকুন।